আপনাদেরকে সুখবরটি জানিয়ে রাখি, যেটা হচ্ছে 202 টাকা করে এখন বেতন হয়ে গেছে। প্রতিদিন 202 টাকা করে দেবে এবং 100 দিনের কাজ দেবে। এই লকডাউনের সময়ে আপনার যাতে হাতে পয়সা আসে, সেই জন্য কেন্দ্র সরকার এই সুযোগটা আপনাদেরকে দিচ্ছে। আপনাদেরকে পূর্বের একটা ভিডিওতে মোটামুটি এরকম একটা সুখবর জানিয়েছিলাম যে আপনি কাজ করতে পারবেন। এই লকডাউন পরিস্থিতিতে সরকার কিন্তু আপনাকে টাকা দেবার জন্য এই সুযোগটা দিচ্ছে, যাতে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের হাতে কিছু টাকা আসে। আপনাদেরকে এটাও বলেছিলাম, যাদের জব কার্ড আছে তাদের জন্য সুখবর, আর যাদের নেই তাদেরকে এই পরিস্থিতিতেও কীভাবে জব কার্ড পেতে হবে। আপনার যদি জব কার্ড না থাকে তাহলে সেটা কমেন্টে লিখবেন যে আমার নাই, তাহলে আমি আপনাকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো এই পরিস্থিতিতে আপনি কীভাবে জব কার্ড পাবেন, এবং কাজ পেয়ে এই টাকাটি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার হবে, কোনো কারো হাত ফেরত হয়ে নয়। মানে এখানে চুরির ভয় থাকবে না। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে আপনার জব কার্ড আছে কি নেই, আর যদি থাকে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ আপনি কাজ পাবেন কিভাবে, আপনার পরিবারের কজন কাজ পাবে, আপনার এই লিস্টে নাম আছে কিনা। লিস্ট চেক করা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটিকে একটি লাইক করে দিন, আর যদি নতুন ভিডিওগুলো দেখতে চান স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে অল সিলেক্ট করে রাখুন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনি পাবেন। ডিসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনি এই পেজটিতে আসতে পারবেন। এই পেজটিতে আসার পর আপনি বাঁদিকে দেখবেন পঞ্চায়েত জিপি পিএস এসপি বলে একটা অপশান আছে, আপনি এই অপশানটার উপর ক্লিক করুন। যখনই আপনি এই অপশানটার উপর ক্লিক করবেন, ঠিক আমি আপনাকে লাইভ দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ ফলো করবেন, এইরকম একটি অপশান আসবে বা নতুন পেজে আপনাকে পাঠাবে। এই জায়গায় এসে আপনি পঞ্চায়েত পেয়ে যাবেন এবং তার আন্ডারে পাবেন গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের উপর আপনাকে ক্লিক করতে হবে। যখনই গ্রাম পঞ্চায়েতের উপর ক্লিক করবেন তখন নতুন পেজে আপনাকে গ্রাম পঞ্চায়েত খুলে দেবে, এবং এখানে আপনাকে করতে হবে জেনারেট রিপোর্টে ক্লিক। জেনারেট রিপোর্টের উপর যখন আপনি ক্লিক করবেন আপনাকে আপনার প্রদেশ চুজ করতে বলবে। আমি প্রথমটা নিয়েই দেখাচ্ছি, আপনি আপনার প্রদেশ চুজ করবেন। যখনই প্রদেশ চুজ করবেন পেজে এরকম একটি অপশান আসবে, এবং এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ফিনান্সিয়াল ইয়ার, কোন ইয়ারে আপনি কাজ পাচ্ছেন কি না দেখতে চাইছেন। অবশ্যই 2020-21 আপনাকে চুজ করতে হবে। ডিস্ট্রিক্ট চুজ করবেন, ব্লক চুজ করবেন এবং আপনার পঞ্চায়েত চুজ করবেন, দেন প্রসিডে ক্লিক করবেন। তাহলে আপনি ফিনান্সিয়াল ইয়ার এখানে চুজ করবেন নতুন করে কাজ পাচ্ছেন কি না দেখার জন্য 2020-21 চুজ করবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন। ডিস্ট্রিক্ট চুজ করার পর কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি কোন ব্লকের বাসিন্দা সেটা চুজ করবেন। আপনি যখনই আপনার ব্লকের এটা চুজ করবেন তারপর আপনার সিলেকশন আসবে পঞ্চায়েত আপনার কোন পঞ্চায়েতের আন্ডারে কার্ড আছে সেটা আপনি চুজ করবেন। দেন আপনি এই যে প্রসিড বলে একটা বাটন আছে, প্রসিড বাটনে আপনি ক্লিক করবেন। যখনই প্রসিড বাটনে ক্লিক করবেন আপনাকে আরও একটি নতুন পেজে নিয়ে যাবে। এই জায়গায় এসে আপনি এখানে দেখতে পাবেন আপনার ব্লক, পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট কোনগুলো কী আছে। এই জায়গায় এসে আপনি প্রিন্ট এবং ইস্যু জব কার্ড এর উপরে আপনি ক্লিক করবেন। প্রিন্ট এবং ইস্যু জব কার্ডের উপর যখন ক্লিক করবেন আপনাকে আরও একটি নতুন পেজে নিয়ে যাবে। এই জায়গায় এসে এখানে সিলেক্ট নাম্বার বলে একটা অপশান আসবে, এখান থেকে আপনি 4 সিলেক্ট করবেন। যখনই আপনি 4 সিলেক্ট করবেন আরও একটি পেজটা রিফ্রেশ হবে। এই জায়গায় এসে আপনাকে কি করতে হবে দেখুন, এই যে 4 চৌকো বক্সটা দেখছেন এর উপর আপনি ক্লিক করবেন। যখনই এর উপর ক্লিক করবেন আপনার সামনে আরও একটুখানি পেজটা রিফ্রেশ হবে। তারপরে আপনি যেটা কি করবেন, হোল ভিলেজ বলে একটা অপশান আছে, এর উপর আপনি ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন পেজটা আবারও রিফ্রেশ হবে। তারপর আপনি পাবেন সিলেক্ট বলে একটা বাটন। যদি কোনো সমস্যা হয় আপনি ভিডিওটা 2-3 বার দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এই সিলেক্ট বাটনের উপর আপনি ক্লিক করবেন এবং আপনার গ্রামের নামটা চুজ করবেন। যখনই আপনার গ্রামের নামটা চুজ করবেন দেন আপনি নিচে একটা অপশান পাবেন জব কার্ড বা জব স্লিপ, এটার উপর আপনি ক্লিক করবেন। আপনি লাইভ করছি, কোনো সমস্যা হলে সেটাও আপনাদেরকে দেখাতে পারবো। যখনই আপনি জব কার্ড বা জব স্লিপের উপর ক্লিক করবেন আপনার সামনে কিন্তু আপনার গ্রামের যতগুলো জব কার্ড আছে যারা যারা এই কাজটা পাবে তাদের লিস্ট এখানে চলে আসবে। আপনার নেট যদি ভালো থাকে এখানে ফটোটাও শো করবে। তাহলে আপনি এই লিস্টে যদি নাম থাকেন তাহলে আপনি ভেবে রাখুন এই টাকাটা আপনি পাচ্ছেন, মানে কাজ আপনি পাচ্ছেন। আর যদি আপনার নামের লিস্ট এখানে না থাকে সেটা কীভাবে ইনক্লুড করবেন কমেন্টে জানিয়ে দিন। আমি আপনাকে জানিয়ে দেবো যে হ্যাঁ আমার এই লিস্টে নাম আসছে না, তাহলে আমি কাজ কিন্তু পাচ্ছি না, আমি টাকাও পাচ্ছি না। কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে এর সলিউশন বলে দেবো। এখানে আপনি দেখতে পাবেন আপনার পরিবারের লোক সংখ্যা কতজন কাজ পাবে। ধরুন আমরা একটা কার্ডকে চুজ করছি, যে এই কার্ডটাকে আপনি যদি দেখেন এই লিস্ট থেকে দেখতে পাবেন কজনকে এই টাকাটা দেবে, কজন আপনার এই কাজটা পাচ্ছে। আপনার এখানে ফটো থাকবে, নাম থাকবে, আপনার কোন ভিলেজ, কোন পঞ্চায়েত, কোন ব্লক এবং কতজন কাজ পাচ্ছে। যদি আপনার বাবার নাম থাকে, মায়ের নাম থাকে, 2-3জন করে ব্যক্তির নাম থাকে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। এই লিস্টে আপনার গ্রামের মধ্যে চেক করে নিতে হবে। যেমন এই ব্যক্তির দেখুন একজনের নাম আছে, একজন টাকা পাবে, এখানে থাকবে আপনার ফটো। সমস্ত বিষয়টা আপনি বুঝতে পারলেন। এই লিস্টে আপনার নামটা আছে কিনা চেক করে নিন, তাহলেই কিন্তু নতুন করে কাজটা
আপনাদেরকে দেবে। আর যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করবেন। আমি আসছি পরের ভিডিওতে। আপনারা ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন। ধন্যবাদ।